আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলের আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়ার ৭৭ থেকে ৮০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, অবশ্যই কুরআন এক মর্যাদাবান গ্রন্থ, এটি সম্বন্ধে রক্ষিত। এই রক্ষিত গ্রন্থে লিখিত পুত পবিত্র ব্যতিরেকে কেউ স্পর্শ করে না, সারা বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে অপসারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরআন দিছেন এটা কি লাহে মাহফুজ থাকে আইসে আল্লাহ কি এটা আল্লাহর যে দেওয়া গ্রন্থ। আর এটা একটা মর্যাদাবান, এটা অপবিত্র স্পর্শ করা নিষেধ। অপবিত্র যেমন কেউ অজু ছাড়া দিতে পারত না, বা অপবিত্র তাহলে যে কোনো অপবিত্র তাহলে এটা দিতে পারত না। আর এটার প্রতি আর কি ভালোবাসা, এটা যে এটা যে আমরা সাধারণ আর কি কিছু মনে করতাম না, এটার প্রতি একটা ভালোবাসা আর কি আগ্রহ উৎসাহ থাকতো। এটা লাগে অন্তরের একটা তাকুয়া থাকতো, এটা দিয়ে একটা আল্লাহর তরফ থেকে এসে একটা বয়ে থাকতো। আমরা কোরআনকে আর কি খুব বেশি মর্যাদা করতাম, যে কোনো খানো ফালাইয়া রাখিতাম না, বা যে কোনো খানো সবে আমরা জানি, বাট সতর্ক হইবার লাগে যে এটা একটা আল্লাহর তরফ থেকে আইসে, আল্লাহর লাহে মাহফুজ থেকে আইসে। এটা একটা যত্নবান নাকি জিনিস, যতন করিয়া যাতে এটা আর কি অবহেলা না করিয়া। মনে আছে যেমন কোরআনের মাঝে আর কি কোরআন পড়াত লাগলে দুনিয়াদারি কোনো গপ সপ না করা। আর কি এটা যেমন কোরআন আমরা আল্লাহর লগে মাতিরাম, ওলাহান আল্লাহ মাতিরা, আমরা আল্লাহর লগে মাতরাম, আল্লাহ প্রশ্ন করা উত্তর দিরা, সব কিছু আর কি যেমন একটা মর্যাদা গুরুত্ব দেওয়ার লাগে। ওখান যদি আর কি কোরআন ফরাত বইয়া যদি দুনিয়াদারি ওটা হটা মাত বই যায়, বা অনেক কিছু আর কি খাম করাত লাগে যান, এটা ঠিক নাই। কোরআন হইল কি এটা মর্যাদা হতা, সম্মান হতা, অন্তর দিয়ে মহব্বত হতা, যাতে কি অন্তর দিয়ে একটা বালা পাইতা যে এটা আল্লাহর তরফ থেকে আইছে। আর এটা কি যেমন অবহেলা হতা না, যে সাহানো তৈরা কি যে সাহান লাহান এই যে বই সাধারণ বই লেখান না, এটা একটা মর্যাদাবান কোরআন। সতর্ক তাহার লাগে যাতে এটা ফড়াত বইলে এটা দুনিয়াদাতে কিছু না মাতিয়াই, যদি ফড়া শেষ হয় বা শেষ হয়ে আনলে তো দুনিয়াদারি বা যে কোনো দরকার লাগলে মাত্তা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুসলমান সেই যার মুখ যার থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। যে একজন মানুষের একে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো কি চরিত্র। যদি একজন মানুষের যদি চরিত্র ঠিক থাকে না, তা হাজার 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 আমল করিয়া সব লইয়া যাইব, কিন্তু কিয়ামতের দিন শূন্য হইব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হইছে আমল। একটা হাদিস আইছে, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আকে কইছেন, একজন মানুষ আকে খুব বেশি নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু করতো, কিন্তু এই মানুষটার আগে ইয়েও নাই, আমল বালা না, যেমন মানুষের লগে বাদ ব্যবহার করতো, কিন্তু এমনি সব দিক দিয়া আর কি খুব বেশি আল্লাহরে ডাকতো, ইয়ে করতো। তা আর একজন মানুষ আর কি যেমন আল্লাহরে আর কি অত বেশি যেমন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, অত বেশি আল্লাহরে ডাকেন না। আর নর্মাল আর কি যেমন হইলে আর কি চরিত্র বালা, মানুষরে কোনো দিন কুচাইয়া মারতা না, মানুষের গিবত গাইতা না, মানুষের আর কি আফরকে কোনো আর কি কিছু রটনা রটাইতা না, অনেক চরিত্র বালা। তো ইলাখান আর কি এই দুইজন মানুষের মাঝে আর কি যে কইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে গিবত গাইতা নাই, যে কম ইবাদতি করা, বা তান যে চরিত্র বালা এই নইলে কি জান্নাতি। তো কিয়ামতের দিন নাইনি এরারে আর কি ইয়ে করইব, ও যে আর কি বেশি আমল লইয়া যাইব, কিয়ামতের দিন আর কি যারার উপরে জুলুম করছে, এরা আর কি স্বাভাবিক নাই নাকি, হেরারে আল্লাহ ডাকিয়া কইবা যে হেরা আর কি তার জুলুমর আর কি প্রতিশোধ লইত। তখন কি তাহার বা কি এই যে সব করছে, সব সব হেরারে বাটি বাটি দিলাইবা।
বাটি দিলাইবা তখন লাস্টে দি থাকতো নাই যে সবার দিতে দিতে তো থাকতো নাই তখন আগে কইবা যে হেরার গুণা হল খানি আনিয়া থান খান্দ ফালাও তান খান্দ ফালাইয়া এন্ডেই করো ওটার লাগে একটা চরিত্র এমন একটা জিনিস সব বালা আমল করিয়া কি তৈব চরিত্রর হারণে আমলগুলা নষ্ট হয়ে যায় সতর্ক থাকার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতর মাঝেও কত আয়াতর মাঝেও বুঝাইয়া দিছেন মানুষের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসের মাঝেও বুঝাইয়া দিছেন মানুষের চরিত্র মানুষের মুখ কান কন্ট্রোল করি মাত্র হইলে চিন্তা করি মাত্র হিসাব করি মাত্র একজনের মন খারাপ লাগবো নি একজনের মাতো কুচাইয়া হইবনি একজনের গিবত হইবনি এলাকা নাকি সতর্ক থাকার লাগে আমলটা চরিত্র খান যাতে বালা হতো আর তাই আর কি যে আমরা যে নামাজ পড়ি ফার্স্ট নামাজ পড়লে আমরা তো এটা তো আমরা যে একটা আছে না যে আমরা নিয়মের একটা নামাজ পড়াম নিয়মের যেমন আমরা সবে পড়িয়াইছেন দেখলাম ওলাখান কিন্তু নামাজ হইতো মেইন উদ্দেশ্য হইতো যেমন আমাকে আমরা যে নামাজ পড়াম এটা আমরা আল্লাহর সন্তুষ্টির লাগি গুনাহ থেকে বাঁচার লাগি জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগি ওলাহান পবিত্রতা হইল গিয়ে ইমানের অঙ্গ তা পবিত্রতা অর্জন করতে হইল গিয়ে খালি যেন আমরা শারীরিক যে পবিত্রতা এটা তো আমরা তাকে বাঁচিয়ে থাকতাম আমরা কাপড় ক্লিন হইতো আমরা সব কিছু শরীর ক্লিন হইতো আমরা সব কিছু তো ক্লিন হইতো আর অন্তরের পবিত্রতা কিতা অন্তরের যে পবিত্রতা এটা থেকে তো বাঁচিয়ে থাকতা এটা হইল কি যেমন হালাল হারাম সিনা হালাল সবসময় হালাল গ্রহণ করা হারাম থেকে দূরে থাকা ওলাখা নাকি অন্তরের পবিত্রতা কোন কাম করলে হারাম হইব কোন জিনিস করলে হারাম হইব অন্তরের পবিত্রতা ওটা আর কি খালি শারীরিক পবিত্রতা নাই যে অন্তরেরও পবিত্রতা হইব এটা মিলাইও ইলগি পবিত্রতা ইমান যার আছে বেশি তার পবিত্রতা থাকবো বেশি আল্লাহরে দিয়া ডর থাকবো বয় থাকবো অবশ্যই কোরআন এক মর্যাদাবান গ্রন্থ এটি সযত্নে রক্ষিত গ্রন্থে লিখিত পবিত্র ব্যতিরেকে কেহ তা স্পর্শ করে না সারা বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে অবধারিত এটা কি সূরা হিজর 9 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আমি উপদেশ নাজিল করেছি আমি উহার সংরক্ষণকারী যেমন কোরআন আর কি কোরআনের মাঝে যে কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন যে আরবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সংরক্ষণ করবা এটার লাগে এটার মাঝে যে উপদেশ দিচ্ছেন আল্লাহ মানুষকে কি মানিয়া বুঝতে করি আমল করার লাগে তখন এই হইয়া এত আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সংরক্ষণকারী সূরা আলে ইমরানের 198 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাদের প্রভুকে ভয় করে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশে দিয়ে নহর সমূহ প্রবাহিত তারা তাতে চিরকাল অবস্থান করবে যারা আল্লাহরে ডরাইয়া ভয় করে আর বাদ খাম তাকে দূরে থাকে আর বালা খাম করে তারা লাগে জান্নাত চিরকালের জান্নাত তারা পাইবা আল্লাহর এটা আর কি ওয়াদা এটা প্রতিশ্রুতি দেন আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না যারা বালা খাম করে তারার আমল কোনো সময় বিফলে দিতা নাই আর যারা বাদ খাম করে তারার শাস্তি যে পাইব ওহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের চরিত্রটারে আর কি মানুষে আর কি সতর্ক থাকতো আল্লাহর রহমত পাইতো ওলাহান জেলাহান চরিত্র করলে বালা হইব ও চরিত্রের দিকে দিয়া যাইতো আল্লাহর রহমত তাকে বঞ্চিত হইতো না সতর্কে থাকতো জাযাকুমুল্লাহু খাইরান।